ওম নমঃ শিবায়। আজকের এই ভিডিওটিতে শ্রাবণ মাস সম্পর্কিত তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, শ্রাবণ মাসে বিশেষ বিশেষ এমন 8টি জিনিস রয়েছে যেগুলো ভুলবশত আপনারা কখনোই দান করবেন না। দান করলে কি হয়, আপনি নিজেই নিজের ধ্বংসের কারণ হয়ে উঠবেন। এতে পারিবারিক অমঙ্গল নেমে আসবে এবং অর্থনৈতিক বলুন, মানসিক দিক থেকে বলুন, শারীরিক সমস্যাও দেখা দেয় যদি আপনারা এই 8টি জিনিসের মধ্যে একটিও দান করে থাকেন। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে, কোন সে এমন বস্তুটি কিনলে সংসারে টাকা পয়সা উপচে পড়বে এবং বাস্তুদোষ, অশুভ শক্তি আপনার গৃহ থেকে দূরে সরে যাবে, সেই জিনিসগুলির কথা বলবো। তৃতীয় নাম্বার বিষয়টি হলো, খিদেও মরে গেলেও শ্রাবণ মাসে এই 3টে সবজি গ্রহণ করবেন না। অর্থাৎ শ্রাবণ মাসে কি খাবেন কি খাবেন না এই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। যাই হোক, এরপর ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করছি। তবে তার আগে সকলকে অনুরোধ, ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, দেখুন, আপনারা যদি শ্রাবণ মাসে গৃহের মধ্যে মাছ রান্না করেন, সেটি অন্য কাউকে দেবেন না। কোনো আত্মীয় পরিজনকে না, কোনো বন্ধু বান্ধবীকে এই শ্রাবণ মাসে কোনো মাছ বাজার থেকে ক্রয় করে আপনি অন্য কাউকে দেবেন না। যদি বাড়িতে ইনকেস রান্না করেন, সেটা কিন্তু কাউকে দেবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। নাম্বার 2, মহিলারা যে সিঁদুর ব্যবহার করেন, সেই সিঁদুর অন্য কাউকে পরতে দেবেন না। এতে কি হয়, এতে স্বামীর অমঙ্গল হয়। আপনার স্বামী যে রোজগার করছে, সেই রোজগারের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তাই নিজের ব্যবহার করা সিঁদুর অন্য কাউকে দেওয়া উচিত নয়। নাম্বার 3, আপনারা মাথাতে এবং আপনার শরীরে যে তেল ব্যবহার করেন, সেই তেল কিন্তু অন্য কাউকে দেবেন না। কারণটা হচ্ছে, এতে শনিদেব রেগে যান। নাম্বার 4, এই শ্রাবণ মাস চলাকালীন ঘরের ব্যবহার করা ঝাড়ু যদি কেউ চাইতে আসে, তাহলে তাকে দেবেন না। এখানে একটা বড় বিষয় বলে রাখি, এই শ্রাবণ মাস এবং ভাদ্র মাসে পুরনো ঝাড়ু, নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু, ব্যবহার করা ঝাড়ু কিন্তু বাড়ির বাইরে বার করবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। নাম্বার 5, কোনো প্রকারের ধারালো বস্তু, প্লাস্টিকের কোনো জিনিস আপনারা কিন্তু শ্রাবণ মাসে কাউকে দান করবেন না, নতুবা পরিবার থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে। নাম্বার 6, এই শ্রাবণ মাস যেহেতু দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী স্বয়ং ধরাধামে বিরাজ করেন, সুতরাং মহাদেব হচ্ছেন সমস্ত জীবকুলের রক্ষণকর্তা। তাই কোনো প্রকার বাসি বা পচা খাবার কখনো কাউকে এই পবিত্র শ্রাবণ মাসে দান করবেন না। তাছাড়াও কোনো মাসে দান করতে নেই, কিন্তু বিশেষ করে শ্রাবণ মাসে তো করবেনই না। কোনো গরু বা কুকুরকে বা কোনো বিড়ালকে বাসি বা পচা খাবার কিন্তু খাওয়াবেন না। শুধু তাই নয়, পুরাণ কথা অনুসারে সন্ধ্যার সময় কখনোই শ্রাবণ মাস চলাকালীন নিজের রান্নাঘর থেকে চাল অন্য কাউকে দেবেন না। এতে কি হয়, মাতা অন্নপূর্ণা আর মাতা লক্ষ্মী এতে রেগে যান। তার কারণ হচ্ছে, চাল হচ্ছে লক্ষ্মীর স্বরূপ। তাই শ্রাবণ মাস চলাকালীন রান্নাঘর থেকে বের করবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। নাম্বার 7, শ্রাবণ মাস চলাকালীন লবণ, হলুদ, দই, দুধ, সরিষার তেল, কালো তিল, লবঙ্গ, দারচিনি এগুলো সন্ধ্যার পর কাউকে কিন্তু দান করবেন না। এর সাথে এই শ্রাবণ মাস চলাকালীন কোনো প্রকার এমার্জেন্সি কারণ ছাড়া সন্ধ্যার পর টাকা পয়সা লেনদেন করবেন না। টাকা পয়সা কাউকে ধার দেওয়া, কোনোরূপ ঋণ বা লোন নেওয়া, এইরূপ কাজগুলো থেকে দূরে থাকবেন। এরপর আমরা জানব শ্রাবণ মাসে কি কিনলে সংসারে টাকা পয়সা উপচে পড়ে। নাম্বার 1, পবিত্র শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাস বা ভক্তিভাবের মাস বলা হয়। সর্বোপরি মনস্কামনা পূরণের মাস বলা হয় এই শ্রাবণ মাসকে। সুতরাং এমন কিছু বস্তু রয়েছে যেগুলো মহাদেবের খুব প্রিয় বস্তু। এগুলো ক্রয় করলে সাংসারিক জীবনে আয়, উন্নতি বৃদ্ধি পায় এবং এই বস্তুগুলোর মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে বলে এই পবিত্র মাসে এই জিনিসগুলি ক্রয় করা খুবই শুভ বলে বিবেচিত হয়।
নাম্বার 1, নন্দী মহারাজের ছোট্ট একটি মূর্তি আপনারা এই শ্রাবণ মাসের সোমবার ক্রয় করবেন এবং যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবজির পাশে নন্দী মহারাজকে রেখে পুজো অর্চনা করি মহাদেবের কাছে প্রার্থনা করি ওই নন্দী মহারাজের মূর্তিটি আপনার বাড়ির যে শিবলিঙ্গ রয়েছে সেখানে প্রতিষ্ঠা করুন। আপনারা বিশ্বাস রাখুন মহাদেবের কৃপায় এবং নন্দী মহারাজের অনুগ্রহে সুনিশ্চিত জীবনে সফলতা পাবেন এবং গৃহের মধ্যে অর্থনৈতিক সমস্যা দূর হবে, সুখ শান্তি বজায় থাকবে জীবনে। তবে আপনারা মনে রাখবেন যে মূর্তিটি আপনারা কিনবেন সেটি যেন অবশ্যই পিতলের হয়, অন্য কোনো ধাতব মূর্তি কিনবেন না। এক্ষেত্রে পিতলের মূর্তি কেনার চেষ্টা করবেন। শ্রাবণ মাসে মহাদেব নিজে মাতা পার্বতীর সাথে ধরাধামে বিরাজ করেন, নন্দী মহারাজও থাকেন, সুতরাং উপায়টি করে দেখবেন, অবশ্যই ভালো ফল পাবেন। দ্বিতীয় যে বস্তুটি আপনাদেরকে আমি শ্রাবণ মাসের সোমবার দিন ক্রয় করার কথা বলবো সেটি হলো ডমরু। দেখুন, এই মাসে ডমরু কিনলে পরিবারের অন্দরে সুখ শান্তির ছোঁয়া লাগে এবং গৃহের সন্তান পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এবং চাঞ্চল্য স্বভাবটা তাদের কিন্তু দূর হয়। আপনার সন্তান কিছুতেই পড়াশোনা করে না, কিছুতেই আপনাদের কোনো কথা শুনছে না, তো সেক্ষেত্রে আপনারা একটি ছোট্ট ডমরু ক্রয় করুন এবং আপনার সন্তান যে ঘরে পড়াশোনা করে সেই পড়াশোনার ঘরে ওই ডমরুটি রেখে দিন। এর ফলে আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে এবং মন শান্ত থাকবে। এরপর তৃতীয় বস্তুটি হলো দেবাদিদেব মহাদেবের সবথেকে প্রিয় বস্তুটি হলো ত্রিশূল। দেখুন, এই ত্রিশূল যদি আপনারা শ্রাবণ মাসের সোমবার পিতল, তামা বা রূপোর ক্রয় করে নিজের বাড়িতে রাখতে পারেন তাহলে সুনিশ্চিত জেনে রাখুন কোনো প্রকার নেগেটিভ এনার্জি আপনার গৃহের মধ্যে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে একই নিয়ম হবে, ত্রিশূলটি কিনে আপনার শিব মন্দিরে যাবেন এবং ত্রিশূলের পূজা করে তারপরে আপনারা গৃহের যে শিবলিঙ্গ রয়েছে সেখানে ত্রিশূলটি রেখে দেবেন। এর ফলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণের বৃদ্ধি পাবে এবং রোগ, জ্বালা, বিপদ আপদ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। তবে স্টিল বা লোহার ত্রিশূল কিনবেন না। এরপর চতুর্থ যে বস্তুটির কথা বলবো তা হলো রূপার তৈরি নাগ সাপের মূর্তি। বিশেষ করে যারা নিয়মিত প্রায় সাপের স্বপ্ন দেখেন তারা অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে রূপার তৈরি নাগ সাপের মূর্তি ক্রয় করে যে কোনো মনসা মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন এবং মায়ের ভক্তি ভরে পূজা অর্চনা করে আসবেন। এর ফলে সাপ সম্পর্কিত সমস্ত ভয় থেকে দেখবেন মা কিন্তু আপনাকে রক্ষা করছেন। এছাড়াও এই পবিত্র মাসে যদি পারেন রূপার তৈরি একটি নাগ সাপের মূর্তি সোনা রূপার দোকান থেকে ক্রয় করে যে কোনো শিব মন্দিরে গিয়ে এটির পুজো করে আপনারা আপনাদের গৃহের মহাদেবের যেখানে পূজা করেন সেই স্থানে রেখে দিন। জীবনে চলার পথে মাঝে মধ্যে যে সমস্যা আমাদেরকে পড়তে হয় সেই সমস্যাগুলির মোকাবিলা করার জন্য উদ্যম বা শক্তি পাবেন এই উপায়টির মাধ্যমে এবং কোনো না কোনো মাধ্যমে শুভ সম্পদ কিন্তু আপনারা পাবেন। এরপর 5 নম্বর যে অলৌকিক বস্তুটি আমি আপনাদের কেনার কথা বলবো তা হলো তামার ঘট। দেখুন, আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন দেবদেবীর পুজোতে এই তামার ঘটের ব্যবহার করা হয়ে থাকে, তাই এটিকে শাস্ত্রে অত্যন্ত শুভ একটি বস্তু বলে মনে করা হয়। তাছাড়া আপনারা যদি এই শ্রাবণ মাসে তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গের জল অভিষেক করেন তাহলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। এর পাশাপাশি তামার ঘট বাড়ির অন্দরে থাকলে ঘরের ভিতর পজিটিভ এনার্জি বজায় থাকে। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, দোকান থেকে যখন আপনারা তামার ঘট ক্রয় করে আনবেন তখন এটিকে খালি অবস্থায় কিন্তু নিয়ে আসবেন না, তাতে জল ভর্তি করে হোক বা একটি ফুল দিয়ে আনার চেষ্টা করবেন। এর ফলে আপনার গৃহে সুখ শান্তি বিরাজ থাকবে। এরপর আমরা জানব শ্রাবণ মাসে কোন 3টি এমন খাবার বা সবজি রয়েছে যেগুলো আপনারা এই শ্রাবণ মাসে গ্রহণ করবেন না। প্রথমেই যে খাবারটি আপনাদেরকে আমি খেতে নিষেধ করব তা হলো বেগুন বা কোনোরূপ শাক জাতীয় খাবার। আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন গ্রহণ না করারই চেষ্টা করবেন বা কম গ্রহণ করবেন। তার কারণটা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যেহেতু বিপুল পরিমাণে ছত্রাক বা ব্যাকটেরিয়ার জন্ম হয় শাকসবজির উপর এবং এই বেগুনের মধ্যেও দেখবেন প্রচুর পরিমাণের পোকার সৃষ্টি হয়।
সুতরাং এই খাবারগুলো বেশি পরিমাণে গ্রহণ করলে শারীরিক মানসিক প্রবলেম দেখা দিতে পারে। এছাড়াও পেটের সমস্যা, হজমের সমস্যা হতে পারে। সুতরাং শ্রাবণ মাসে এই খাবারগুলি থেকে এড়িয়ে চলতে হবে। এরপর দ্বিতীয় খাবারটি হলো, যারা শিব পূজা করবেন বা শিব ব্রত রাখবেন তারা কিন্তু এই মাসে কোনো প্রকারের আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। আপনারা যারা ব্রত পালন করুন বা নাই করুন, এই শ্রাবণ মাসের সোমবারগুলো অন্তত নিরামিষ বা সাত্ত্বিক আহারের উপর থাকার চেষ্টা করবেন। এর ফলে আপনাদের পরিবারের মঙ্গল হবে, মহাদেবের কৃপায় আপনাদের জীবনের আয় উন্নতি বাড়বে তথা আপনাদের সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। এরপর 3 নম্বর যে খাবারটির কথা বলবো তা হলো কাঁচা দুধ। এই মাসে কাঁচা দুধ কখনোই পান করবেন না, কারণ কাঁচা দুধের মধ্যে খুব সহজেই ব্যাকটেরিয়া দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বলা হয়েছে কাঁচা দুধ পান করলে শারীরিক সমস্যা, পেটের সমস্যা হতে পারে। তাই এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর দুধ নিবেদন করা হয় ঠিকই, কিন্তু মনুষ্যদের এই কাঁচা দুধ গ্রহণ করা তাদের স্বাস্থ্যের জন্য ঠিক নয়। যাই হোক, 3টি খাবার বা সবজির কথা আপনাদের জানিয়ে দিয়েছি যে এই শ্রাবণ মাসে গ্রহণ করতে নেই। এই খাদ্যগুলি চেষ্টা করবেন একটু পরিহার করার। আমাদের চ্যানেলের ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না, নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন। মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।